নমস্কার বন্ধুরা, আমার নাম জয়কৃষ্ণ কুনার। আর আজকে আপনারা একটা বিজনেসের আইডিয়া দেখবেন। অনেক দিন থেকেই হয়তো বিজনেস আইডিয়া আপনারা খোঁজাখুঁজি করছেন, কিন্তু সঠিক আইডিয়া পাচ্ছেন না বা বুঝতে পারছেন না যে কোন বিজনেস করলে কত প্রফিট হবে। সেই সমস্যার সমাধানের জন্য আজকে আমি এই ভিডিওটা বানিয়েছি। আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখান থেকে মাল কিনলে আপনারা প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবেন। তো দেখেই বুঝতে পারছেন, লঙ্কা আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট। আমাদের হোটেল, রেস্টুরেন্ট বা ঘরে আমাদের কিন্তু শুকনো লঙ্কার প্রচুর ব্যবহার। শুকনো লঙ্কাটাকে আমরা দুভাবে বিজনেস করতে পারি। এক হচ্ছে শুকনো লঙ্কা পাউডার, আর এক হচ্ছে গোটা। তো দুটোই আমাদের হেভি ডিমান্ডেবল প্রোডাক্ট। তো এই প্রোডাক্ট যদি নিয়ে আপনারা ব্যবসা করেন তো ভালো রকম টাকা ইনকাম হবেই, এটা আমার গ্যারান্টি। কারণ আমি নিজে এই ব্যবসা করি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ ভারতের বিখ্যাত জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব, যেখানে যেখানে মাল কিনলে আপনারা লাখো লাখো টাকা ইনকাম করতে পারবেন। এবং মার্কেটে যত বড় কম্পিটিটর থাকুক না, সেই কম্পিটিশনকে আপনারা শেষ করে দিয়ে ব্যবসা করতে পারবেন। তো এটা হচ্ছে ভারতের নয়, এশিয়ার মধ্যে সবথেকে বড় হোলসেল মার্কেট, যেখানে আমি নিজে মাল কিনি। আমি এই যে আমার সাথে ভিডিও শুরুতেই দেখলেন, ওটা হচ্ছে ওখানকার দালাল বা ব্রোকার, ওর মাধ্যমে মাল কিনতে হয়। আর এটা হচ্ছে গুন্টুর, অন্ধ্রপ্রদেশে সবথেকে বড় মার্কেট এশিয়ার। এই মার্কেটে শুধু লঙ্কা ছাড়া আর অন্য কিছু পাওয়া যায় না। তো আমি এখান থেকে কিছু লঙ্কা কিনেছি, এবং আপনারাও যাতে এখান থেকে মাল কিনে ভালো রকম প্রফিট করতে পারেন সেই ব্যাপারে আজকে পুরো বিস্তারিত বলবো। তার আগে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটা একটা বিশাল বড় মার্কেট, আর এখানে একটা নয় দুটো প্রোডাক্ট পাওয়া যায়, আর দুটো প্রোডাক্টই কিন্তু খুব চালু। এক হচ্ছে লঙ্কা, দ্বিতীয় হচ্ছে কাঁচা বাদাম বা ঠোলা বাদাম বা চীনা বাদাম, এক এক জায়গায় এক এক রকম নামে পরিচিত। ঠিক আছে, তো এই দুটো প্রোডাক্টে কিন্তু হেভি ডিমান্ড। তো এখান থেকে আপনারা এই যে মালগুলো কিনবেন, তো আপনাদের তো জানা পরিচিত দরকার। সেই জানা পরিচিতটাই হচ্ছে মেন। তো জানা পরিচিতটা যদি আপনি করতে পারেন, তো কিভাবে করবেন সেটাও আমি বলে দেবো। সেটা যদি করতে পারেন তো আপনার ব্যবসা আটকানো কারুর ক্ষমতা নাই। কারণ আপনি যদি নিজেই নিজেকে না আটকান তো আপনাকে কেউ আটকাতে পারবে না। কারণ এতটাই এখান থেকে মাল কিনে এতটাই মার্জিন পাবেন বা এতটাই ভালো মাল এখানে পাওয়া যায়। এই যে এই সমস্ত মালগুলো দেখছেন, এগুলোও কিন্তু কাজে, এগুলো সব পেশায় হয়। গুঁড়ো লঙ্কা এগুলো, এবার আপনাদের আমি বলি, আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন আপনি যে দাম বলেন না। তো দাম আজকে আপনাকে বলে দিচ্ছি। এখানে মোটামুটি আপনার 80 টাকা থেকে, শুধু 80 টাকা থেকে 220 টাকা অবধি মাল পাওয়া যায়। এরপর জিএসটি, ট্রান্সপোর্টেশন আলাদা। ঠিক আছে, তো বিভিন্ন রকম লঙ্কা আছে, বিভিন্ন রকম দাম। পেশায় লঙ্কা হয়, লঙ্কারও মোটামুটি 8-10 রকমের ভ্যারাইটিস হয়। আমরা যে কাশ্মীরি লঙ্কা অনেকেই হয়তো জানেন, সেই কাশ্মীরি লঙ্কা আসলে এখানেই হয়, কাশ্মীরে হয় না। সেটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার হয়। তার একটু দাম বেশি, তার দামটা আর একটু হাই হয়, তার 280, 90 বা 300 টাকার মধ্যে সেই লঙ্কাগুলো দাম হয়। তো আপনারা এখানে যাওয়ার পর প্রথম যে সমস্যাটা সমাধান পড়বেন, সেই সমস্যাটার সমাধান করে দিচ্ছি। এখানে যাওয়ার পর আপনারা প্রথমেই গুন্টুর মার্কেটে, মন্ডি এটাকে মন্ডি বলে, সেই মন্ডিতে চলে যাবেন। মন্ডিতে গেটের সামনেই কিন্তু সরকারি অফিস আছে। সেই অফিসে আপনারা যদি যান তো সেই অফিস থেকেই আপনাদের কিন্তু সঠিক রেজিস্ট্রেশন করা দালাল বা ব্রোকার আপনারা কিন্তু পেয়ে যাবেন। তাদের মাধ্যমে আপনারা এবার যে কারোর সাথে আপনি কন্ট্যাক্ট করলেন বা 2-3 জনের সাথে কন্ট্যাক্ট করলেন, ওখানে থাকারও কোনো অসুবিধা নাই, অনেক থাকার জায়গা আছে। তো যে কারোর সাথে আপনারা কন্ট্যাক্ট করে আপনার ব্যবসার যে মাল দরকার সেই মাল আপনি কিন্তু নিতে পারবেন। ওখানে সিস্টেমটা আমি বলে দিচ্ছি। ওখানকার সিস্টেমটা হচ্ছে এই যে আপনি মাল কিনলেন, মাল কেনার পর দালালের মাধ্যমেই আপনাকে নিতে হবে। আপনি মাল পছন্দ করলেন, তারপর আপনার ও পার্টি কথা বলে নেবে। এবার ওর একটা পার্সেন্টেজ থাকবে, যেটা বেশিরভাগ জায়গাতেই এই সিস্টেম। পার্সেন্টেজের 1%, 2%, 5% থাকে, যা যেরকম পার্সেন্ট থাকে সেটা দেওয়ার পর আপনার ওর মাধ্যমে মাল চলে আসবে, এবং দালাল চাষির কাছ থেকেও মাল কিনতে পারবেন। কিন্তু চাষির কাছ থেকে মাল কিনলে একটা সমস্যা, চাষির তো দেখুন জিএসটি থাকে না। যেহেতু জিএসটি থাকে না, সেহেতু বাইরে মাল নিয়ে আসাটা একটু কষ্ট। বাকি
আপনার যদি সেরকম যোগাযোগ থাকে তো আপনি সেখান থেকে কিনলে আরও মোটামুটি 5-7 টাকা 10 টাকা কিন্তু মানে পার কিলোতে মোটামুটি 10-15 টাকা পার কিলোতে কম হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার আরও প্রফিটটা হবে। আর এইখানে গিয়ে আপনাদের থাকার কোনো অসুবিধা নেই, এখানে প্রচুর পরিমাণে হোটেল আছে আর খুবই সস্তা হোটেল, কিন্তু খাওয়াগুলো একটু আমাদের বাঙালিদের থেকে একটু আলাদা, তবুও এখানে মোটামুটি ঠিক আছে, অতটা অসুবিধা নয়। যেটা আপনাদের আগের ভিডিওতে আমি এলাচের যেখানে দেখিয়েছি সেখানে কিন্তু খাবারের প্রচুর সমস্যা। আর একটা সমস্যা যেটা এখানে ভাষাটার একটু কিন্তু প্রবলেম আছে, এখানে বেশিরভাগ লোক হিন্দিও বাংলাতে হয়তো বোঝেই না, কিন্তু হিন্দিও ভালো বোঝে না। তবে কাজ হয়ে যাবে, অসুবিধা কিছু নেই, যেখানে ব্যবসার টাকা আছে সেখানে সব মানে ভাষাই বুঝতে পারা যায়। তো যদি আপনাদের ভিডিও ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। থ্যাংক ইউ।